কাশ্মীরের শেষ আর লাদাখে শুরু হওয়ার আগে যে উপত্যকা পড়ে সেটা হলো সোনমার্গ। হ্যাঁ, আজ আমরা সোনমার্গ যাচ্ছি। দেখা যাক আজকে দিনটাই সোনমার্গ আমাদের জন্য কি কি চমক রেখে দিয়েছে। সুপ্রভাত, আমরা এখন শ্রীনগরে। গতকালই আমরা শ্রীনগরে পৌঁছেছি। আমাদের কলকাতা থেকে শ্রীনগরের জার্নিটা আপনারা এই কাশ্মীর সিরিজের প্রথম পর্বে দেখেছেন। যারা এখনও দেখেননি তাদের প্রথম পর্বটি দেখার অনুরোধ রইল। এটি আমাদের দ্বিতীয় পর্ব। আর আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি সোনমার্গ। এক জায়গায় দাঁড়িয়েছি, কি দারুণ লাগছে। কোথায় চলে এলাম না? ওই দূরের জায়গাটা কি সুন্দর দেখতে লাগছে। আর দেখো কত উঁচুতে উঁচুতে কত বাড়ি। ওই দূরে দেখো, দেখো গাড়ি যাচ্ছে ওখানে। যাত্রাপথ যদি এত সুন্দর হয়, গন্তব্য না জানি কত সুন্দর হবে। বরফে ঢাকা পাহাড়গুলো মাথা উঁচু করে দূর থেকে যেন সবকিছু নজরে রেখেছে। সূর্যের আলো বরফের আস্তরণগুলোকে এক অন্যই রূপ দিয়েছে। এত উজ্জ্বল সাদা রঙের বরফও আমি আগে কখনো দেখিনি। তুষারময় পাহাড়ের চূড়ায় সূর্যের রশ্মি পড়ে সোনার মতো আলোকিত করে তুলেছে। যথার্থই নামকরণ সোনমার্গ। দারুণ জায়গা, আর বরফে কাছাকাছি চলে এসছে একদম। তুষার শুভ্র পর্বত আর সবুজ তৃণভূমির মধ্য দিয়ে বয়ে চলা এই নদীটির নাম সিন্ধ নদী। এটি অমরনাথের পূর্ব আর জজিলার দক্ষিণ দিকে মাচই হিমবাহ থেকে উৎপত্তি হয়ে শ্রীনগরের ঝিলম নদীতে এসে মিশেছে। इतना दूर रहना है बर्फ से। अच्छा, नहीं तो एवलांच आ सकती है। एवलांच का मतलब ये जो ऊपर से बर्फ खिसक के आ रही है ना, जिसको क्या कहते हैं, दोस्त जिसको आप लोग कहते हैं। हाँ हाँ हाँ। अच्छा, दूर रहने से क्या होता है? हम दूर रहने से निकल जाएंगे। हाँ, मतलब कितना टाइम, मतलब कितना दूर रहना होता है? 2500 मीटर से दूर है। अच्छा, मैं समझ लो इस जगह पे एवलांच आने वाला है। हाँ, तो हम आगे यहाँ निकल से जा आपको सकते हैं। 2500 मीटर दूर रहना है। अच्छा अच्छा ये रोड देखिए, रोड अच्छा, खत्म कर दिया उसने सब। रोड टूट गया। देखिए पोस्टर सब बर्फ ने खत्म कर दिया उसने। ধস নেমে যে কোনো মুহূর্তেই রাস্তা আটকে যেতে পারে ও ক্ষয়ক্ষতি হতে পারে। কিন্তু এত বিপদপূর্ণ রাস্তা হওয়া সত্ত্বেও পর্যটকরা কিন্তু বারবারই ফিরে আসেন সোনমার্গের এই অপার সৌন্দর্যের টানে। অবশেষে আমরা পৌঁছলাম সোনমার্গ। দূরের ওই পাহাড়গুলো এখন আমাদের চোখের সামনে। এটি সোনমার্গের কার পার্কিং এরিয়া। গাড়ি রাখার পরই এক কাশ্মীরের ভদ্রলোক এসে আমাদের আসন্ন খরচের একটা হিসেব বলেছিলেন।
স্লেজ বাইক, ড্রেস ও জুতো বাবদ 10,000 টাকা। প্রায় 15 থেকে 20 মিনিট বার্গেনিং করে শেষমেশ 5,000 টাকায় রাজি হলেন। জুতো টুতো পরে রেডি হয়ে গেছে এখন। একদম হ্যাঁ, পুরো রেডি। পুরো রেডি হয়ে গেছে জুতো পরে। আমরা এখন গাড়ি করে স্লেজ পয়েন্ট, এই স্লেজ বাইক ধরবো, সেই পয়েন্টের দিকে যাচ্ছি। আর হঠাৎ করে প্রচুর বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, ওয়েদার খারাপ, খুবই খারাপ, জানি না এরপরে কি হবে, দেখা যাক। ভিড়ও আছে প্রচন্ড। হ্যাঁ, তা তো ভিড় আছে, ওই তো বাইরের দিকে দেখো না। এখানকার পরিবেশটাই আলাদা। এই ফার্স্ট টাইম এখানে এসেছি, এতটা মজা হচ্ছে যে বলার না। উফ, এটা হচ্ছে স্লেজ বাইকের লাইন। আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে যাব একদম উপরে। উপরে যাওয়ার সময় একটা টিকিট দেবে আমাদের, সেই টিকিটটা ফেরার সময় তাদেরকে দেখাতে হবে, যাতে আমরা ফিরে আসতে পারি। আবার আমরা ওখান থেকে ফিরে আমাদের মেন পয়েন্ট যেখানে, সেখানে ফিরে যাবো। আমরা লাইনে এসে দাঁড়ালাম, তখন প্রায় 2টো। বরফে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা হাত সব ঠান্ডায় জমে যাচ্ছিল। আমাদের নম্বর আসলো যখন, তখন প্রায় বিকেল 4:30। আমি এগিয়ে গেলাম স্লেজ বাইকে করে, আর আমিও পিছনে আরেকটি বাইকে করে এগিয়ে গেলাম, এই বরফ রাজ্যের সৌন্দর্য 2 চোখ ভরে উপভোগ করতে করতে। নয় 9,000 ফুট উঁচু এই উপত্যকা 18,000 ফুট উচ্চ হিমবাহ দ্বারা ঘেরা, এত উঁচু যে এর দিকে তাকাতেও মাথা উপরে তুলতে হয়। স্লেজ বাইক থেকে নেমে আরো 2জন কাশ্মীরি ভদ্রলোক আরো উঁচুতে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়ে এলেন। যাওয়ার মাধ্যম এই হাতে টানা স্লেজ। আরো উপরে উঠতে লাগলাম আর অবাক হয়ে চারপাশটা দেখতে থাকলাম। পৌঁছলাম অপূর্ব সুন্দর এই হিমবাহের সম্মুখে। আসো আসো। কি সুন্দর লাগছে। হাতে টানা স্লেজে করেই আবার ফিরে এলাম স্লেজ বাইক পয়েন্টে। আবারও লাইনে দাঁড়াতে হলো, তবে এবার নিচে নামার জন্য। আজকের ছিল? এক্সপেরিয়েন্সটা দারুণ। আর ঠান্ডাও যেন ঠান্ডাটা ভালো পেয়েছি। জমে গেছে, বরফ ঢুকে গিয়ে ঠোঁট কাঁপছে, কান ঠান্ডা, হাত ঠান্ডা। 5,000 খরচা হয়েছে, কিন্তু পয়সা উসুল একদম একদম পুরোটা। প্রচন্ড ঠান্ডা। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের গাড়ি চলে এসেছে। আবার শ্রীনগর যাচ্ছি। আবার শ্রীনগরে ফিরছি আমরা, আবার আসতে চাই এখানে। বাই বাই সলমান। হ্যাঁ, হঠাৎ করে প্রচন্ড রকম বৃষ্টি চলে এসেছে, যার জন্য আমরা এই ছাতা চলে দাঁড়িয়ে